বিখ্যাত টাইম ম্যাগাজিনের ১০০ উদীয়মান প্রভাবশালীর তালিকায় জায়গা পেয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া নাহিদ লিডার্স ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। নাহিদ ইসলামের বিষয়ে টাইমের প্রতিবেদনে বলা হয়, নাহিদ ইসলামের বয়স ২৬ বছরের কম। বিশ্বের অন্যতম শক্তিধর একজনকে ক্ষমতাচ্যুত করতে তিনি ভূমিকা রেখেছেন। নাহিদকে তারা জেন-জি মন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। টাইম বলেছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনও সামনে পড়ে আছে। তাদের কাজ ১৫ বছরের শাসনামলে ক্ষয়প্রাপ্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে মেরামত করা। গোয়েন্দা বাহিনীর হাতে নাহিদের কথাও টাইম ম্যাগাজিনে উঠে এসেছে। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১০০ ব্যক্তিকে ৫ ক্যাটাগরিতে তুলে ধরা হয়েছে। লিডার্স ক্যাটাগরিতে নাহিদের সঙ্গে আছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সহ আরও কয়েকজন। নাহিদ ইসলাম বর্তমানে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা হিসেবে কাজ করছেন। মাস ৩ আগেও তাকে কেউ চিনত না, তবে এখন তাকে গোটা দেশের মানুষ চেনে। রাজধানী ঢাকার ছেলে নাহিদ ইসলাম ছোটকাল থেকেই স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেন। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করা নাহিদ যোগ্যতার প্রমাণ দিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত হন নাহিদ। কারো দেখাদেখি নয়, জেনে বুঝেই তিনি রাজনীতিতে আসেন। ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা প্রথা তুলে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। সেই আন্দোলনের পরিচিত মুখ ছিলেন নাহিদ ইসলাম। ডাকসুতে নুরুল হকের কমিটিতেও সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন নাহিদ। নুরুল হকের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাহিদ। সেই থেকেই ছাত্র রাজনীতির আঙিনায় তার উত্থান শুরু। এদিকে ২০২৩ সালের শুরু থেকে গণ অধিকার পরিষদ দুই ভাগ হয়ে গঠিত হয় দুটি দল, যার একটি হলো গণতান্ত্রিক ছাত্র শক্তি। নাহিদ ইসলাম এই সংগঠনের সদস্য সচিব। নাহিদের গণতান্ত্রিক ছাত্র শক্তি বেশ কিছু অঙ্গীকার নিয়ে কাজ করে। শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, রাজনৈতিক ব্যক্তি পরিসর ও সংস্কৃতি নির্মাণ এবং শিক্ষার্থী কল্যাণ হলো অন্যতম কিছু অঙ্গীকার। এছাড়া ছাত্র নাগরিক রাজনীতি নির্মাণ ও রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি কাজ করে থাকে। নাহিদ ইসলাম বিশ্ববিদ্যালয় জীবনে প্রতিটা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তারই ধারাবাহিকতায় কোটার বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি। শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলন বেগবান করতে গঠিত হয় সমন্বয়ক কমিটি, যাতে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে নাহিদ ইসলামও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ধীরে ধীরে এই আন্দোলনের আকার বড় হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে ওঠে দেশ। শিক্ষার্থীদের আন্দোলন শুরুর পর থেকেই বিভিন্ন কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমের মুখোমুখি হতে দেখা যায় নাহিদকে। এমনকি স্লোগান কি হবে সে ব্যাপারেও সমন্বয়ক নাহিদ কথা বলেন। পরিকল্পিত আন্দোলনের একটা পর্যায়ে সরকারের পতন হয়েছে, গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নাহিদ ইসলাম হয়েছেন তথ্য উপদেষ্টা। এভাবে নাহিদের পরিচিতি বেড়েছে। ইতিহাসের প্রতিটা আন্দোলনের পেছনে রয়েছে ত্যাগের গল্প, যে গল্পে জায়গা করে নিয়েছেন নাহিদও। বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তাকেও পার করতে হচ্ছে কঠিন সময়। নিখোঁজ হওয়ার কারণে নাহিদের স্বজনদের উদ্বেগ বেড়েছে। কাঁধে দায়িত্ব থাকার কারণে নাহিদ নিজেও একের পর এক বিভীষিকাময় রাত পার করেছেন, তবুও বিশ্বাসে অটল থেকেছেন। বৈষম্য বিরোধী আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় অসহযোগ আন্দোলনে, জনগণের দাবি আদায়ের মূল মন্ত্রে। নতুন কিছুর প্রত্যাশার আশায় আন্দোলনের মোড় ঘোরানো এই রূপরেখাও এঁকেছেন নাহিদ ইসলাম, যাতে সমর্থন দিয়েছে লাখো জনগণ। বাংলাদেশের রাজনীতিতে নাহিদের মতো অনেকের উত্থান হয়েছে, তবে বেশিরভাগই জনপ্রিয়তা হারিয়ে ঝরে গেছে। কেউ আবার ঝরে যাওয়ার পথে রয়েছে। একটা সময় ডাকসুর নুরুল হক নূরের জনপ্রিয়তাও ধস নেমেছে। নাহিদের ভাগ্যে কি আছে, কতদূর যাবেন তিনি, এমন প্রশ্ন অনেকের মনে। তবে এবার তিনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেলেন। সময়টা এখন নাহিদ ইসলামের।